আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বন্ধুগণ, আশা করি আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তো বাক্কা কয়দিন হয়ে গেছে আপনার লগে আমার গার্ডেনের ভিডিও শেয়ার করছি না। আজকে ভাবলাম একটা ভিডিও শেয়ার করি। যদিও এই বছর যে খরার কারণে ফসল আদি খুব একটা সুবিধা হয়েছে না। আমি তো প্রায় সব অনেকগুলাও 90% আমার ইনডোর থাকে। তো ইনডোরের অবস্থা এত খারাপ হয় আর কি, গরম রোদ উঠিয়ে হারলে, যে নানা ধরনের কৌশল অবলম্বন করিয়া ওইগুলারে আমি প্রোটেকশন দিতাম পারছি না। তো অনেকগুলা মরি গেছে গে। লাউটাও যেটা ভিতরে আছিল, বড় পাতাওয়ালা যত ফসলগুলো আছিল তা অনেকটা আমার মরি গেছে গে। তো এরপরেও ভাবলাম আপনারা লগে একটা আপডেট দেই, আপনারা দেখবা আমার কিতা হয়েছে। তো ও দেখানি এখানের মাঝে আমার এটা ফুলের গাছাই নকল, এটা কিছু এখনো আছে রইদর লোকে ফাইট করিয়া। পানি তো আমি রোজ দুইবারও দেই, কিন্তু দেওয়া পরেও ওইটা উদাহরণে আমার ইয়র গাছাই নকল, স্ট্রবেরির গাছাই নকল, উদুকা ফুড়া 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 হয়ে গেছে গিয়া। যেটা পানি দেই, পানির কোনো অসুবিধা নাই। উদাহরণে লাউর গাছাই নকল বারা যেগুন আছে, পাতা ইয়াল হয়ে গেছে। আমার মনে হয় এখানে কিছু নিউট্রিয়েন্টের অভাবও আছে। তো অবস্থা দেখে আমি আর এখন আর কোনো ফার্টিলাইজার উঠে যেটা ব্যবহার করি না। এর গতি একটু পাতা ইয়াল হয়ে গেছে। এরপরে ও যে দেখলানি লাউজ একটা ধরছে, এটা ঠিক না। আমি একটু খেয়াল ছাড়ি দিছি যে এই বছর আর কিছু আমি আমার গার্ডেন অন্তত হইতো না। আমার এখানে হয়েছে কিটা, সুরুজ উঠা থাকি লইয়া একেবারে ডুবা পর্যন্ত এখানে রোদ থাকে। আর এই রোদের কারণে খুবই অসুবিধা হয় আমার। তো একটা ফায়দা আছে, ও যে আঙ্গুর হল দেখানি, আঙ্গুরের হল এগুলা রোদ ভাইয়া খুবই মিষ্টি হয়ে যায়, এগুলা খুবই সুস্বাদু হয়ে যায় গিয়া। দেখানি কেন এটা সব আঙ্গুর খুবই বেশি হইয়া ধরে আমার কেন, মাশাআল্লাহ। তো এখন ওইগুলা বড়োর আস্তে আস্তে বড় হইব, আরও বড় হইলে আরও ওইটা দেখতে সুন্দর লাগবো। আর ও দেখানি টমাটোর গাছাই নকল, আল্লাহ জানে, আমি হয়তো মনে করি একটু রোদের কারণে বেশি পানি দিলেই না কিতা ও দেখো কিছু পাতাও খলিয়া লই যায় গিয়া। রানি টমাটো কল আছে, কিন্তু পাতাও খলিয়া লই যায় গে। মনে হয় এই জায়গাটা তোমার একটু ছায়া থাকে। এইগুলা তো ইয়োর ওই যে আমার ঠানেলের এগেনস্টে এইগুলা, কিন্তু অকলটা পানি দেই খালো কিন্তু দিলাই ওটার দায় মনে হয় একটু বেশি পানি হয়ে যায় গে কেন, আল্লাহ জানে। আপনারা দেশে কোনো কিছু জানাইবার হইলে আমার জানাইন যেন যে কিতা লাগে এগুলা। ওর আমার কাছে লাগে, আমি মনে করি একটু ওভার ওয়াটারিং করিলে, কারণ ডেইলি দুইবার আমি পানি দেই। বাকিগুলোও দেখানি তার অধীর দেয়, এটা প্রায় জ্বলিয়ে গেছে গিয়া। তো এদিকে ওথাও ফুলের গাছাই নকল, এটার খুব একটা গ্রিন রয়েছে না, সবগুলা একেবারে যেমন জলাপুরো হয়ে গেছে গিয়া ওলা অবস্থা। তো ওকে আমি ভিতর গেলে আপনার লগে শেয়ার করি। ও দেখানি ভিতরের অবস্থা, ও দেখো এটা টমাটো ইফিরাকু। আবার আমি গত বছর লাগান রং টমাটোর ব্রিড সিলেক্ট করে লইছি করার দায়। এটা কিছু চেরি টমাটো হল বেশি কেন, আমি হারভেস্ট করে লইছি অনেকটা, কিন্তু এরপরেও কিছু নর্মাল সাইজেরও আছে। আর ও দেখো নর্মাল সাইজের অনেকটা আছে এখানের মাঝে। আর ওইদিকে ও দেখো আছে মাশাআল্লাহ, খারাপ না, কিন্তু ও যে সাইজ ছোটো থাকার দায় খুব একটা বেশি থাকে না, এটার মাঝে বরকত থাকে না এগুলার মাঝে। তো ওগুন ও যেগুলা দেখা এগুলা অবশ্য নর্মাল সাইজের হলেও কিছু আছে। এরপরে আপনারা সকালত গেলে বাকি টমাটো দেখাইম। এখন আপনার লগে শেয়ার করি আমার নাগামরিচ। ও দেখলানি নাগামরিচ কিন্তু খুবই ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। আমি তো প্রায় হারভেস্ট করিয়া লাল যেগুন ওইগুন থুরিলা, এরপরেও দেখোকা অনেকগুলা আছে এখানের মাঝে। আর ও দেখোকা ডালে উলে এটা বড়া ফুলে, এখনও ফুল। আজকে অগাস্টের 4 তারিখ না 5 তারিখ, আমার পুরো ইয়াদ পড়ে না, মনে হয় 5 তারিখ আজকে। তো ও দেখলানি এখানের মাঝে এটা মেলা নাগামরি সকল আর ফুলে বড়া।
আর ঠিকের ফুলগুলা যেমনি নাই যে ফুল উইয়া জড়িয়া পড়ি যায় গীতা নাই মোটামুটি বালাও আটকে করছি দেখানি দেখা আচ্ছা এখন আপনার লগে আমার এই বছরের সিসিঙ্গা শেয়ার করি আপনার লগে ওই দেখানি মাশাআল্লাহ সিসিঙ্গা কিন্তু রোদ ফাওয়ায় খুবই ভালো হয়েছে ওই দেখা পয়লা শুরু তোমার কাছে লাগছে এটা কিছু হইতো না সিসিঙ্গা আমি তো ফালাইতাম আসলাম তুলিয়া কারণ এখান থেকে ও যে দেখানি খালি কন্টেইনার হল এটা আমার লাউ আছে তো লাউ এটা আমি তুলি লইছি এখান থেকে কারণ এখানে গরমে আর খুবই ফাফাই যায় গিয়ে তো আমি হাওয়া বাতাস আওয়া দাওয়া করা লাগে যেটা বুঝছি যে এটা তাকে আর কিছু আশা করা যায় না এগুলো আমি তুলিয়া ফেলাই দিছি ও দেখানি সিসিঙ্গা মাশাআল্লাহ খারাপ নাই এখন অনেকগুলা ছোট ছোট আছে আর কিছু দেখানি বড় বড় হয়েছে নৌকা অনেকগুলা খই আছে তো শেষ পর্যন্ত মানে সিসিঙ্গা একটু কম্পেনসেট করে বাকিগুলারে কারণ আমি তো একেবারে হতাশ হয়ে গেছিলাম যে আমি কিছু এক্সপিরিয়েন্স হয়েছে এই বছর আমার যে ইয়ে করার লাগে এই যে গ্রিন হাউসের ভিতরে ফসল ফলানির লাগে অনেকগুলা দিক চিন্তা করা লাগে ওগুলা কিছু আমার এখন অভিজ্ঞতা হয়েছে তো সিসিঙ্গাও ইনডোরও মোটামুটি খুবই ভালো আর বাকি যে তা খেয়ে তখন আগামী বছর বাঁচিয়ে থাকি যদি আর করি এগুলা লাগে ডিফারেন্ট পন্থা অবলম্বন করতে হইব আদার ইয়রে গ্রিন হাউসের কিছু মডিফাইড করতে হইব কিছু উইন্ডোগুলারে বেশ করে ইয়ে করতেও দেখানি কাপড় চোপড় দিয়া ইটা আগলা দিয়া সকলটা দিয়ে কোনটা দিয়েও আঠাই যান না এত গরম হয় এখানের মাঝে 2-4 ঘন্টা যদি গরম রোদ থাকে তো ঠিক আছে কিন্তু যদি সারা দিন ইলা রোদ থাকে তো পাতা উতা শুকাই যায় কেউ দেখানি উফরে যেটা পাতা আমার সিসিঙ্গার পাতা উফরে যেগুলা এগুলা শুকাই দিছে গিয়া থলে যেগুলা আছে ওগুলা মোটামুটি ঠিক আছে নর্মালি থলর গুণ আগে নষ্ট হয় কিন্তু আমার ওই যে একেবারে ডগার যে গুণ ই কিন্তু বেশি রোদ উঠিয়া নষ্ট হয়ে যায় গিয়া কলটা আর ও আর আমার টমাটো ফল দেখানি টমাটোর গাছ আনতো তুলি লইছি আমি অনেক টমাটো যা সবসময় আর আপনারা লোকে শেয়ার করা সম্ভব হয় না কোনো কোনো যখন আমি হারভেস্ট করি দেখানি তো আসলে হয়েছে কি তাই ফির আমার রং ব্রিড আমি ইয়ে করে লইছি সিলেক্ট করে লইছি এটা একটু ছোটো সাইজের আসলে আমার ইয়াদ আর আমি বড় বড় সাইজও তাকেও ইয়ে করছি টমাটো তাকেও বেশি সংগ্রহ করছি কিন্তু এরপরেও আল্লাহ জানে অনেক সময় এটা ব্রিড চেঞ্জ হয়ে যায় কে বছরের পর বছর এক সমান থাকে না আস্তে আস্তে এগুলা ইয়ে হয়ে যায় গে চেঞ্জ হয়ে যায় গে ডিফারেন্ট হয়ে যায় গে তো আপকা আপনারা আমার বারা যে ইয়ে দেখরানি লাউ একটা ও দেখোকা বারা এটাও আমি লাগাইছিলাম আমার কিছু ছাড়াও হল ওভার হয়ে গেছে গিয়া ওগুলা তাকে আমি ওগুনও লাগাইছিলাম ওগুন জিন্দা রয়েছে 12 ওগুন জিন্দা রয়েছে তো মাশাআল্লাহ একটা লাউ দেখা যায় এগুলো বড় হইব ইনশাল্লাহ লাগের আর ডগাত গিয়ে কেন আমার বাসর জার ও বাসর জারর ডগাত ওখানো পর্যন্ত গেছে গিয়ে আপনারা দেখতে পারবা কি নাও দৌকা কেন কই হটা আছে কিন্তু এগুলো আমি পলিনেট করা তো সম্ভব নাই হ্যান্ড পলিনেট করা সম্ভব নাই আর আমার মনে হয় এগুলো বাস্ত নাই এগুলো আমি পারপাসলি যে বাসর উপাধি তুলিয়া দিছি না তারা এমনিও বাইয়া বাইয়া উঠে গেছে গিয়া আর এখন এতে উপরে উঠেছে যেগুলার আমি পলিনেট করা সম্ভব হচ্ছে না একটারে আমি আর গিয়া পলিনেট করছি যার কারণে এগুলোটা ঠিকও আছে আটকে গেছে গিয়া আর ওই যে দেখরানি ওখানেও টমাটোর গাছ আনি কতটা দেরি হয়ে গেছিল গিয়া ওগুলো আমি ওখানেও লাগাইছি তো ধরছে আমি তো টমাটো ধরছে ওই দেখানি আমার পেয়ারোর গাছ পেয়ারোর তা খাওয়া হয় না ওই তো গাছ হলে পড়ি এটা ফুকে ধরিলেন তারে যদি মতো ওইটারে ও যেটা প্রোটেকশন দেওয়া লাগে ইয়ে থাকি ফেস্ট হল থাকি এগুলো না দিলে এটাও ওগুলা নষ্ট হয়ে যায় গিয়া তো এটাত পয়সা খরচ করি আমি অর্থহীন মনে করি কারণ আমি কেন পেয়ার এটা খাইই না তো গাছ আছে তো দরের জড়িয়া পড়ে ওগুলা আর কি
ওইনো আর ওইটা মরসর সারা ওগুলো আমার দেরি হয়ে গেছিল গিয়া ওগুলার আমি অনন্য লাগাইছিলাম কিন্তু ভিতরে জেলা কিন্তু থ্রাইব হরের কিন্তু ইলা করেন না এতেও না পারি আর কি মনে হয় নিউট্রিয়েন্টের অভাব ও এমনি জায়গা এখানে আসল গতিকে এইখানে লাগাইয়া দিলাইছি ও প্রত্যেক জিনিসের নিউট্রিয়েন্ট লাগে নিউট্রিয়েন্ট ছাড়া যদি খাদ যদি না থাকে খাদ দিতে হয় তো এটা জায়গা তার আমি দেই না ওই কিতা করতাম দিয়া ভিতরে যেগুলো আছে ওগুলো থাকুক আর ওই দোকানি এটা টমাটোর গাছাই নকল তার ওই দিয়ে জ্বলি গেছে গিয়া পাতা জ্বলি গেছে গিয়া দৌকা কাপড় দিয়েও আটকাইয়া থোয়া পরেও ইয়ে হয়ে গেছে তো ইনো আমার একটা ফ্যান্সি টমাটো আপনারা দেখতে পারে এখন ফাঁকনা এগুলা তুলে লইছি আমি এগুলা ও যে স্ট্রাইপ জাতর আর কি পাকিলে স্ট্রাইপ দেখা যায় তো একেবারে ফাতা উঠাইতা জ্বলি গেছে গিয়া অনেক চেষ্টা করার পরে রেগুলারলি পানি দেওয়া পরে ওইগুলা আর বাঁচাই যান না সম্ভব না তো ও আসলে আজকে আমার গার্ডেনের আপডেট করি আপনাদেরকে শেয়ার করি আপনারা দেখুক আমার গার্ডেন কোন পর্যায়ে আছে আর একটা জিনিস মনে হয়েছে আমি যে আমার ফ্রেন্ডর অ্যালটমেন্ট আপনার লগে শেয়ার করি মাঝে মাঝে অনেক ভাই বই নকলে আমার জানতা চাইন যে বিচির ব্যাপারে যে এইগুলা সিডিগুলা কি হলে খাইবা কি হলে সংগ্রহ করতা তো আপনার আর জানার উদ্দেশ্যেও মানে কই আর কি যে আসলে আমি আমার গার্ডেনের ইয়ে হইলে আমি আমার নিজে সিড কালেক্ট করি আমি জানি আমাকে চাইলে আমি কোনো সময় পারলে সম্ভব হইলে দেই আর সেকেন্ড কথা হইল ও যে আপনারা ফাইতে আপনারা তো লক্ষ্যে লইয়া থাকেন আর আমারে চিনইন তে আমার লগে যোগাযোগ করলে হয়তো ইয়ে করবা কিন্তু আপনারা যদি আমি অনলাইন যদি আপনার লগে আমি কই থাকি কিতা থাকি তা শেয়ার করা যায় না একটা যে ইউটিউবের একটা নিয়ম আছে আর কি এটার ভাড়া তো আপনারা যারা চিনইন আমারে বা ও যে হাজি সাহর আফতাব মিয়া সাহর আমি গার্ডেন অ্যালটমেন্ট আমি শেয়ার করি তাহলে চিনইন যে তান গাছ থাকি ও যে বড় লাউজ একটা আর কি বড় লাউ বেশি আপনারা সংগ্রহ করতে পারেন আর এমনি আপনারা আমি যে কইতাম ও জায়গা থাকা এটা সম্ভব নয় আর থাইন যে বেশি কালেক্ট করেন এগুলা কোনো সময় আমি চাইলে দেই না নাইলে এগুলা থান গেছেও থাকে আমার কাছে যেগুলো থাকে এগুলো আমার কাছেও থাকে তো তাই আমার ফ্রেন্ড খুবই বেস্ট ফ্রেন্ড কিন্তু এরপরেও আপনারা কইয়া যদি আপনারা তানে চিনইন হাজি আফতাব আলী সাহেবের আর তানে লগে যোগাযোগ করুন যে আমার আর কিছু বিষয় দৌকাতে দিবা কিন্তু আমি আপনারা এর থেকে বেশি আর ডিটেলস দেওয়া সম্ভব হইতো না তো আপনারা দুঃখিত হই না যেন আপনারা সব ভালো থাকুক সুস্থ থাকুক ও কামনা করি আজকের ভিডিও ওখানে আমি শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু